তোমার গরু আছে কয়টা? 16টা। একটু জিরিয়ে নন, বৃষ্টিতে ভেঙে গেছিল। স্যারে খান খুবই শান্তিতে আছি। এটা 800 গ্রাম, আমরা খুব ভালো আছি। এই চরটার নাম কি? এই চরটার নাম হলো বসন্তপুর। অসংখ্য ছেলে মেয়েদের শিক্ষা পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা আছে না? আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল আর হাই স্কুল আছে। কলেজ তো নাই? না, কলেজ নাই। মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে। বাজারঘাট আছে? বাজারঘাট আছে। হ্যাঁ, এখান থেকে কত দূর বাজার? এখান থেকে মোটামুটি 4-5 মিনিট লাগবে যাইতে। আর হসপিটাল আছে না? না, হসপিটাল নাই। 1 বিঘা নাই, আমি বর্গা চাষ করি। বর্গা বা সনকলিন? হ্যাঁ। কত করে নিয়েছেন বিঘা এখানে বর্গা? বিঘা 5,000 6,000 এরকম চলতেছে এখানে। টাকা। হ্যাঁ, জমি বুঝে টাকা বোঝা গেল। কত শতাংশে 1 বিঘা? 52%। 52% 6,000 টাকা দিয়ে নিয়েছেন? হ্যাঁ। কারেন্ট আছে না? আছে, কারেন্ট আছে। বাজারও তো আছে না? হ্যাঁ, বাজারে কি সার হয়? 30-35 বছর। 30-35 বছর। তুমি কত বিঘা বুনছেন? জমি বুনছি 10 বিঘা। 10 বিঘা। এই সব জমির কাগজপাতি ঠিক আছে না? আছে, এগুলো রেকর্ড। খাজনাপাতি নেই না? না। আর এই চরে কয় বছর ধরে পানি ওঠে না? এই যে 3 বছর। 3 বছর ধরে পানি ওঠে না? 3 বছর। আর দেখা যাইতেছে অনেক জমি পতিত আছে, শত বিঘা জমি দেখা যাইতেছে। দেখেন এই যে ভুট্টা সিরা নিছে, ধান মনছে। আউশ ধান, আমন ধান। এখানে এই চরে কারেন্ট আছে না? আছে। কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট আছে। আর যাতায়াত ব্যবস্থা মনে হয় মোটামুটি ভালোই দিয়েছে, যেহেতু কারেন্ট আছে। যাতায়াত ব্যবস্থায় মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি, এইভাবে। অটো দেখা যায়, একটা অটো আছে, একটা অটো আছে। রাস্তা খারাপ হলে আসতে পারে না, এইদিকে হলো একটু সমস্যা। এখানে জমি যদি দূরে থেকে কেউ আসে সনকালীন বা গিরপি বা জমি কিনতে চাই, পারবো না? কিনতে মালিকরা যদি বিক্রি করে পারবো, মালিকের সাথে যোগাযোগ করতে হবে। এখানে ধরে করবো কিনা পেয়ারা বাগান বা দেখা গেলো গরুর খামার বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো বা স্বাস্থ্য সেবা, মানে একজন আইসা করতে পারবো না? এগুলো পারবো, যদি যখন আইসে বসবো আস্তে আস্তে করলে, তারপর মালিকের কাছ থেকে জায়গা জমি যদি কিনতে পারে যেভাবে। আসসালামু আলাইকুম। বড় মতন নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, বসন্তপুর চর। এই চরটি খুবই আধুনিকতার ছোঁয়া পেয়েছে, দেখলে মনে হয় শহরের মতো। এখানে বাজার ঘাট সবই আছে এবং রাস্তাঘাটও কাঁচা হলেও ভালো এবং সুলিং করা রাস্তা আছে, বিদ্যুৎ আছে। 3 বছর ধরে এই চরে পানি ওঠে না। এই চরটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও আছে, মসজিদ মাদ্রাসাও আছে, শুধুমাত্র চিকিৎসালয় নেই। এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বা ভাড়া নিয়ে বসবাস বা পেয়ারা বাগান বা আম বাগান করার উপযোগী এবং সুন্দর একটি চর, মনোমুগ্ধকর পরিবেশ। এই চরে যদি জমি কিনতে চান 2 থেকে 3,000 টাকা শতাংশ জমি কিনতে পারবেন এবং কাগজপত্র ভালো, রেকর্ড আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে খুব। আপনাকে এই চরটার নাম কি? এই চরটার নাম হলো বসন্তপুর, জেলা মানিকগঞ্জ, থানা হরিরামপুর। আর এই ইউনিয়নটার নাম কি? আজিমনগর। এখানে ছেলে মেয়েদের শিক্ষা পাঠদানের জন্য স্কুল মাদ্রাসা আছে না? আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল আর হাই স্কুল আছে। কলেজ তো নাই? না, কলেজ নাই। মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে। বাজারঘাট আছে? বাজারঘাট আছে। হ্যাঁ, এখান থেকে কত দূর বাজার? এখান থেকে মোটামুটি 4-5 মিনিট লাগবে যাইতে। আর হসপিটাল আছে না? না, হসপিটাল নাই। মূল কথা আসি, এই চরে থেকে খেয়ে শান্তি কিরকম? না, আছি মোটামুটি, খারাপ না, ভালোই আছি আমরা। ভালো আছেন? এই চরে সংসার চলে কিভাবে, মানে এই চরে বসবাস করে? সংসার এখন মোটামুটি আমাকে কামলা দিতে হয়, পরিশ্রম করতে হয়,
খেত আবাদ করতে হয়, কম বেশি একটু করি। কৃষি খামার করেন না? কৃষি খামার করি। গরু বাছুর পালেন না? পালি। কতগুলো গরু আছে? আমার পালে 8টা গরু আছে। এই দেবে বেচছেন না দু একটা? না, এই দিয়ে বেশি নেই আমরা। আর এখানে জমি যেহেতু চাষ করেন, কত বিঘা জমি আছে আপনার? আমার এনে 1 বিঘা নাই, আমি বর্গা চাষ করি। বর্গা বা সনকালীন? হ্যাঁ। কত করে নিয়েছেন বিঘা এখানে বর্গা? বর্গা বিঘা 10,000, 5,000, 6,000 এরকম চলতেছে এখানে। জমি বুঝে টাকা। হ্যাঁ, জমি বুঝে টাকা বোঝা গেল। কত শতাংশে 1 বিঘা? 52%। 52% 6,000 টাকা দিয়ে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ, 6,000 আছে, বেশিও আছে। বেশি আছে। জমি বুঝে টাকা। জমি বুঝে মূলত 6,000 টাকা আপনি নিয়েছেন। হ্যাঁ। 52%। এই চরের জমি জায়গার কাগজপাতি ঠিক আছে না? কাগজপাতি ঠিকের ভিতরে বর্তমানে সরকারের খাজনা নেও না, আমরা ওরকমভাবে খাজনা দেও না, এরকম আর কি, এইভাবেই আছে আর কি। তাহলে এই যে জমি সনকালীন বা বর্গা নিছেন, হ্যাঁ, তাই এই টাকা কাকে দেন? মালিকরে দেয়। ও মালিক আছে, মালিক ওইটাই আর কি। জমির এই মালিক চরে আছে। দূরে থেকে বা ঢাকা থেকে বা বাংলাদেশের যে প্রান্তে থেকে যদি কেউ আসে এখানে এসে বাড়ি বা সনকালীন বা জমি কিনে বাড়ি করতে পারবো না? হ্যাঁ পারবো। খামার করতে পারবো না? হ্যাঁ পারবো, খামার করতে পারবো। কি এই চরে কিভাবে আসবো ঢাকা থেকে সরাসরি? সরাসরি এসে যে কোনো চেয়ারম্যানের মাধ্যমে, কি গ্রামের মেম্বার আছে, মাতবার আছে, তাকে মাধ্যমে এসে তাকে হয়তো যোগাযোগ করে কিনবো। এই চরে আপনি কিভাবে জমি ভাড়া নিয়েছেন? আপনি কিভাবে নিয়েছেন? আমি না, আমি ওই চরে ভাড়া নেই নাকি, আমি আইসে প্রথম 10 কাঠা বই কিনছি। কিনছেন? কত দিয়ে কিনছিলেন? 10 কাঠা বই কিনছি, তখন 5,000 টাকা পড়ছে আমার। 10 কাঠা। 10 কাঠা মানে 10%। হ্যাঁ হ্যাঁ 5,000 টাকা। তাহলে 500 টাকা শতক কিনছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক। আপনার নামে হয়েছে এই জায়গা? না, আমার আব্বু কিনছিল জায়গাটা। আপনার আব্বুর নামে? আর এই যেগুলা সনকালীন নিছেন এগুলা কিভাবে নিছেন? এইগুলো মালিকের কাছ থেকে নিছি আমরা। তো কত টাকা দিয়ে নিছেন, কিভাবে নিছেন? এখন বর্তমানে একটু দাম বেশি। এইভাবে জমি নিতে চাই 52% বিঘা এই বসন্তপুর চরে, তাই নিতে পারবো না? হ্যাঁ পারবো। কারেন্ট আছে না এই চরে? আছে, কারেন্ট আছে। বাজারও তো আছে না? হ্যাঁ বাজার এই আছে, বাজারে কি কারেন্ট আছে। সাপ্তাহিক বাজার করেন? না, আমরা না, প্রতিদিন প্রতিদিন বসে? প্রতিদিন বাজার। এই বাজারে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না? আপনি সবই পাবেন, সবই পাওয়া যায়? খালি পাওয়া যাবে না গরুটাই, তাছাড়া সবই পাওয়া যাবে। আর গরু অর্ডার দিলে পাইবেন। এই চরে তো দেখা যাইতেছে উন্নতই। এই বাজার ঘাট আছে, স্কুল আছে, হাই স্কুল আছে, মসজিদ মাদ্রাসা আছে, আবার কারেন্ট তো আছে না? হ্যাঁ কারেন্ট আছে, তার মানে শহরের মতোই। শহরের মতো। হয় এই কারণে তো চর ছাড়েন না, তাহলে যদি না, না। খারাপ হইতো তাহলে চর ছেড়ে দিতেন। হ্যাঁ হ্যাঁ, না বর্তমানে ভালো। আপনার কাছে শহর ভালো লাগে না চর ভালো লাগে? আমার কাছে শহরে ভালো লাগে। শহরে আমরা বসবাস করা পারব না, আটকা জায়গা। এই চরে কিরকম থাইকে খায় শান্তি? ভালো, আল্লাহ খুব ভালোই রাখছে, খুব শান্তিতে আছি আমরা। শান্তি নেই? হ্যাঁ। এখান তো কোনো রাজনীতির প্রভাব নাই? না না, এখানে কোনো রাজনীতি নাই, ঠেলা ধাক্কা নাই, আমরা খুব ভালোই আছি। চুরি ডাকাতি হয় না বলে এখানে? না না, চুরি ডাকাতি আমাকে ওই এলাকায় হয় না। ধরেন এই চরে এসে আমি জমি নিলাম বা অন্য কেউ নিল, তো আপনার মতো তো জমি নিতে পারবো নাকি? হ্যাঁ পারবো। বসন্তপুর চরে? হ্যাঁ পারবো। আপনার বাজারটা এখান থেকে কত দূর? এখান থেকে 4-5 মিনিট লাগবে। 4-5 মিনিট হেঁটে লাগবে? গেলে, হোন্ডায় গেলে 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে? হ্যাঁ, এই সামনেই বাজার। আপনার নামটা কি? আমার নাম বাসার। বাসার মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার আছে। একটু বলতে পারবেন? না, বলতে পারবো না, আমার নতুন সিম কিনছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যদি এই চরে আপনার আয়সায় আমাদের এই ভিডিও দেখে অনেকে আসবো, আয়সা দেখা যাবে যে অনেকে টাকা পয়সা নাই, গরিব মানুষ, দরিদ্র, বা ঢাকা শহরে ভাড়া থাকে, বা দেখা যায় যে নদীতে ভাঙ্গে চলে গেছে, এরকম মানুষ আছে না? আছে, অনেকেই আছে। দেখা গেলো যে 5 ডিসিল বা 10 ডিসিল জায়গা কিনলো, বাড়ি করে থাকলো, আর ওই চাকরি করলো, দেখা গেলো ঈদের মধ্যে হেটটা খুললো, এরকম আছে না? আবার অনেক আছে টাকা পয়সা আছে অনেক, সস্তা জমি খুঁজতেছে যে আপনার সনকালীন বা গিরবিন বা কিনে নিয়ে খামারগুলো, গরুর খামার বা আপনার পেয়ারা বাগান করলো, বড় এই এলাকার মানুষই কাজকর্ম করে খাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। তো দেখা যায় যে এটা আদর্শ গ্রাম, ভালো একটা গ্রাম, সুন্দর সবই আছে, কারেন্ট আছে, রাস্তাঘাট মোটামুটি ভালো, বাজার ঘাট আছে, হ্যাঁ হ্যাঁ। তাই না ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো ভাই। আপনার নামটা কি? শাহজাহান। শাহজাহান। এখানে বসবাস করেন? জি। কত বছর ধরে? 15-16 বছর। এই চরটা পড়ছে কত বছর হয়? চর পড়ছে 30-35 বছর। 30-35 বছর। এখানে যখন ভোটাভুটি হয় কোন কেন্দ্র হয় বা কে হয়? এই আমাদের বাজারের পাশে কেন্দ্র। কেন্দ্র কি স্কুল ঘর আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুল না হাই স্কুল? প্রাইমারি স্কুল। এখানে কতগুলো ঘর আছে মোটামুটি? আমার এখানে ঘর আছে 65 ঘর হ্যাঁ আছে। এখান থেকে কত দূর হবে?
10-15 মিনিট লাগে হাইটে যেতে। আর এই চরে থাইকে খেয়ে শান্তি কিরকম? শান্তি ভালোই, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি এমনি। সংসার চলে কি হবে আপনার? চলে এই যে ক্ষেত খোলা বুনি, আমরা বসে থাকি না তো, সবাই একটা কিছু করার তালেই থাকি, হয়তো ভুট্টা চাষ করি, গরু বাছুর পাইলে এইটা সেটা করি। কতগুলো গরু আছে আপনার? 4টে। আর জমি কত বিঘা বুনছেন? জমি বুনছি 10 বিঘা। 10 বিঘা। এখানে 1 বিঘা কত শতাংশে? 50-52। এই 10 বিঘা জমি কি আপনার? না, এর ভিতরে শনকরা আছে, এমনি আছে, মার্কেট আছে, নিজস্ব আছে। নিজস্ব কথা নিয়ে আছে আপনার? নিজস্ব আছে 5-7 বিঘা আছে। সব জমির কাগজপাতি ঠিক আছে না? আছে, এগুলো রেকর্ড। রেকর্ড? খাজনাপাতি নেয় না? না না। আর এই চরে কয় বছর ধরে পানি ওঠে না? এই যে 3 বছর। 3 বছর ধরে পানি ওঠে না। 3 বছর। আর দেখা যাইতেছে অনেক জমি পতিত আছে, শত শত বিঘা জমি দেখা যাইতেছে। দেখেন এই যে পতিত এগুলো পড়ে এখন রয়েছে। তো ভুট্টা ছিঁড়া নিছে, ধান মনছে। ধান মন ধান মনছে, আউশ ধান, আমন ধান। এখানে এই চরে কারেন্ট আছে না? আছে। কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট আছে। আর যাতায়াত ব্যবস্থা মনে হয় মোটামুটি ভালো হইতেছে, যেহেতু কারেন্ট আছে। কারেন্ট আছে, যাতায়াত ব্যবস্থায় মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি, এইভাবে। অটো দেখা যায়, দু একটা দেখেন। অটো আছে, একটা অটো আছে, রাস্তা খারাপ হলে আসতে পারে না। এইদিকে হলো একটু সমস্যা। এখানে জমি যদি দূরে থেকে কেউ আসে সনকালীন বা গিরপি বা জমি কিনতে চাই, পারবো না? কিন্তু মালিকরা যদি বিক্রি করে পারবো, মালিকের সাথে যোগাযোগ করতে হবো, এখানে ধরে বিক্রি করবো কিনা। পেয়ারা বাগান বা দেখা গেলো গরুর খামার বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো বা স্বাস্থ্য সেবা, মানে একজন আইসা করতে পারবো না এগুলো? পারবো, যদি যখন আইসে বসবো, আস্তে আস্তে করলে তারপর মালিকের কাছ থেকে জায়গা জমি যদি কিনতে পারে, যেভাবে কিনলে পারবো। কত করে শতাংশ যায় বা ডিসিমিল যায় এখানে? এখানে বর্তমানে শতাংশ পড়তেছে 3,000-2,500 টাকা সাবকলায়। সাপকলায়। তারপরে যেগুলো মাটি ভালো, ওগুলোর দাম আরও বেশি, ফসল ভালো হয়, মাটি ভালো যেগুলো। এই চরে হাসপাতাল নাই? না, হাসপাতাল নাই। তো কীভাবে ধরেন আপনার জ্বর আসলো বা এটা গর্ভবতী মা যদি ইচ্ছা করে বা যে ডেলিভারির সময় বা ব্যথা উঠলো বা এই সময় কি করেন? তখন এই যে কোনো হয়তো মানিকগঞ্জ নিতে হইব, তাহলে হরিরামপুর, এই যে ফরিদপুর। ফরিদপুর কীভাবে নেন? ঘোড়ার গাড়িতে নিতে হইব, নদী পথে পর্যন্ত নিয়ে তারপরে ট্রলারে পার করতে হইব, তারপরে গাড়ি, যে কোনো গাড়িতে, হয়তো মানিকগঞ্জ বা ফরিদপুর। দু একটা ছোটোখাটো ক্লিনিক নেই? না না, ক্লিনিক নাই। তাহলে এরকম যে রয়েছেন, কষ্ট হয় না এরকম? হ্যাঁ, এইটাই আমাকে বড় কষ্ট সব থেকে। মানে হাসপাতাল নাই, এটি হলো বড় কষ্ট। তাছাড়া থাইকে এমনি, খায়া হ্যাঁ, চলা ফিরা এইদিকে শান্তি আছে। সবচেয়ে শান্তি বেশি। শহরের থেকে শান্তি বেশি না কষ্ট বেশি? শহরে থেকে শান্তি। শহরে যেমন আমরা আছি নিরিবিলি, শহরে যেমন অনেক যাই ঝামেলা আছে। শহরে অনেক যাই জামাল আছেন, এনে কি চুরি ডাকাতি হয় না? না না, চুরি ডাকাতি হয় না। তাহলে বলা যায় এক কথায় যে শহরের চাইতে এই চরে শান্তি বেশি, আর এই চরে আমার কাছে অনেক শান্তি বেশি। তাহলে বলবেন